পিছনের যে বাড়িটা যদি দেখি যে পিছনের যে প্রপার্টি, এই যে প্রপার্টি দুটির মধ্যে একেবারে গা ঘেঁষে, মানে সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, আমার সহকর্মী শুভজিৎকে একটু ছবিটা দেখাতে বলবো, যে 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 পুরসভার যে নিয়ম, সেই নিয়ম না মেনে যে এই বাড়িগুলো হয়েছে সেটা কিন্তু বলাই যায়। একেবারে যদি একটুখানি ছবিটা দেখানো সম্ভব হয়, একেবারে যে গলির ভেতরে যে জায়গাটা তুমি বলছিলে যে 3 ফুটের দূরত্ব ছাড়ার কথা বলা হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা আনুমানিক দৃষ্টিতে মনে হচ্ছে এটা 3 ফুট নয়, এতটাই সরু জায়গা, একেবারে পুরো পাঁচিলের গা ঘেঁষে উঠে গেছে। এবং দেখো একটা মানুষও ঠিকভাবে হেঁটে যেতে পারবে না। দেখো আমি যখন একেবারে তাই, দেখো আমি যে ঢুকতেই পারছি না, দেখো দেখো এই রকম অবস্থা। তো সেক্ষেত্রে আমি যে ভিতরে যাব তাহলে আমাকে এইভাবেই যেতে হবে। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এরা যে কোনো নিয়ম না মেনে এই ধরনের অবৈধ নির্মাণ করেছে, এবং তার যে দাপট, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন পৌরসভা সমস্ত আধিকারিকদের কনফিডেন্সে নিয়েই করেছে। এবং স্মিতা পান্ডে, তাকে আমরা একটা বিষয় আমরা প্রশ্ন করেছিলাম। কি প্রশ্ন? যে যারা এই বাড়ির বুকিং করেছে, যারা সাধারণ মানুষ, তারা তো একটা সমস্যার মধ্যে পড়তে পারে। তো সেক্ষেত্রে স্মিতা পান্ডে একেবারে স্পষ্ট করে জানালেন যে সাধারণ যারা নাগরিক, যারা কলকাতা পৌর নিগমের অধীনে যারা বসবাস করে, তাদেরও তো একটা দায়িত্ব আছে সেই বাড়িটা বৈধ কি অবৈধ সেটা দেখে তারপর বুকিং করা। এবং দেখো, সরকারের নাকের ডগায় এই ধরনের অবৈধ নির্মাণ দিনের পর দিন গড়ে উঠেছে, এবং সেখানে বলা যেতে পারে মানে এরা যে দাপট দেখাতো, সেই দাপটের ফলেই এটা হয়েছে। আমি শুভজিৎকে আরেকবার ছবিটা দেখাতে বলবো, যে ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই অবৈধ নির্মাণ ইতিমধ্যেই কিন্তু ভাঙার কাজ চলছে। একেবারে সুজয় আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিল্ডিং কিন্তু দেখো সুজয় তৈরি হয়ে গিয়েছিল, সামনের দিকে দেখলাম যে আমরা গ্রিলও বসে গেছে, পেছনের দিকে কিছু গ্রিল বসানো বাকি ছিল, সেই গ্রিলগুলো ভেতরে রাখা রয়েছে। অর্থাৎ এই বিল্ডিং কিন্তু আর শুধুমাত্র হ্যান্ড ওভারের অপেক্ষায় ছিল। এবারে বলো তো, যে একে তো প্রচুর পরিবার, তারা তো এখানে বুকিং করেছে, এবারে যদি এখানে এসে যদি পরিবারগুলো থাকতে শুরু করে দিত, তারা যদি বসবাস করা শুরু করে দিত, তাহলে তাদেরকে সরিয়ে এই বিল্ডিংকে ভাঙা, সেটা তো আরো কঠিন হয়ে পড়তো প্রশাসনের পক্ষে। একেবারেই তাই। দেখো, আর একটা বিষয় বলবো, যদি যে সমস্ত মানুষ এই বুকিং যারা করেছে, তারা কিন্তু এবার ভাঙার পর তারা কিভাবে এখন টাকা ফেরত পাবে বা টাকা ফেরানো হবে, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে একটা কানাঘুষো শুরু হয়েছে। কারণ ইতিমধ্যেই রাজু নস্কর, তাকে ফোন করলে তিনি ফোন ধরছে না, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তিনি বাড়িতেও নেই, তিনি রীতিমতো গা ঢাকা দিয়েছে। তো সেক্ষেত্রে এটাও একটা প্রশ্ন, যারা বুকিং করেছিলেন তারা পরবর্তীকালে এই যে টাকা, সেই টাকা তারা কিভাবে পাবে, সেটা নিয়েও কিন্তু একটা, কিন্তু সুজয় আদৌ কি পাবে? দেখো এটাই একটা বড় প্রশ্ন। এবং এই যে এখন পুরো দেখা যাচ্ছে যে ইমারত তৈরি করা হয়েছে, এর লভ্যাংশ কোথায় যেত, এটাও তো সাধারণ মানুষ জানতে চাইছে, সাধারণ মানুষের মনে প্রশ্ন। একেবারেই তাই। দেখো, যে জায়গাটায় এই পুরো বাড়িটাই তৈরি করা হয়েছে, যদি তোমাকে বলি, জায়গাটা একেবারে সরু। তো যে যত তোলা হয়েছে, 4 তোলা তোমাকে বলি, তো সেই জায়গা অনুযায়ী এই 4 তোলার পারমিশন কিন্তু কোনোভাবেই পাওয়ার কথা নয়। এবং যেভাবে মানে জায়গাটি যেখানটা মূলত ভিত্তা, সেই জায়গাটা একেবারে সরু। এবং দেখো মানুষ কতটা আতঙ্কিত, আমি একটু ছবিটা দেখাতে বলবো। অনেক দূর থেকে লুকিয়ে চড়িয়ে তারা দেখছে, ছবি তুলছে, কিন্তু তারা এখানে আসার সাহস দেখাচ্ছে না। সেই ছবিটা আমার সহকর্মী তুলে ধরছে। সাধারণ মানুষ একেবারেই মুখ খুলছে না, তারা দূর থেকে দেখছে পরিস্থিতি কি হচ্ছে দেখছে। এবং দেখো, সেন্ট্রাল ফোর্স তারাও এখানে মোতায়েন আছে, প্রচুর মানুষ দূর থেকে দেখার চেষ্টা করছে। কিন্তু এই যে পরিস্থিতি এখানে একটি বাড়ি নয় রাজু নস্করের, অন্তত তোমাকে যদি বলি এই এলাকায় অন্তত 3 থেকে 4টি বাড়ি একসঙ্গে ভাঙার কাজ চলছে। তো সেক্ষেত্রে স্মিতা পান্ডে যে কথাটা বললেন, যে ধাপে ধাপে তারা কিন্তু এই অবৈধ নির্মাণ, সেই নির্মাণ তারা ভাঙবে। এবং
ফের বুলডোজার শুরু হয়েছে, বুলডোজার চলছে। আমি সেই ছবিটা আমার সহকর্মীকে বলবো, সেই ছবিটা তুলে ধরছে। দেখো, একবারে আমরা সেই ছবিটা ফের দেখতে পাচ্ছি বুলডোজার সুজয়। কিন্তু সুজয়, চালু এই যে হয়েছে। স্মিতা পান্ডে বললেন যে এলাকায় কিন্তু এই রাজু নস্কর সমাজ স্মিতা নস্কর কিন্তু বললেন যে এই এলাকায় কিভাবে একের পর এক অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছে, সেগুলো প্রত্যেকটা ভাঙার কাজ শুরু হয়েছে। এবং অন্যদিকে এই যে রাজু নস্কর বা সোনা পাপ্পু যাদের নাম উঠে আসছে, এই রাজু নস্কর কিন্তু দেখো বারবার শোনা গিয়েছে যে তিনি সমাজসেবী হিসেবে তিনি পরিচিত ছিলেন। কি ধরনের সমাজসেবামূলক কাজ করতেন? পুরোটাই কি লোক দেখানো, নাকি আদৌ তিনি কিছু করেছেন? কিছু জানতে পেরেছো? দেখো, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মানে তিনি বলতেন তিনি সমাজসেবী, কিন্তু সমাজসেবীর মানে সমাজসেবার আড়ালে তারা কিন্তু এই অবৈধ নির্মাণ কিন্তু তৈরি করেছে। এবং দেখো, সেই অবৈধ নির্মাণ পুরোপুরিভাবে ভেঙে দিচ্ছে, সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি। দেখো, এই সমস্যার মধ্যে দেখো আরো একটা কথাও কিন্তু উঠে আসে, এই যে অবৈধ নির্মাণ, এই অবৈধ নির্মাণ তৈরির সময় দেখো আমরা যেমনটা মানে একটা খালি চোখে দেখে বুঝলাম যে চারিদিকে যে 3 ফুট করে জমি ছাড়তে, যে জায়গা ছাড়তে হয়, সেটা কিন্তু ছাড়া হয়নি, অর্থাৎ পুরসভার গাইডলাইন মানা হয়নি। কিন্তু এই সমস্ত বিল্ডিং এর যে গুণগত মান, সেটা নিয়েও তো দেখো একটা প্রশ্ন উঠে যায়। আমরা তো এর আগে শহর কলকাতা এরকম ভাবে দেখেছি যে সঠিক পদ্ধতিতে বিল্ডিং তৈরি না হওয়ার পরে বিল্ডিং হেলে গেছে, ভেঙে পড়েছে। হ্যাঁ, তো এই যে ইট বালি চলেছিল সেটা স্পষ্ট। এবং আমরা যে দেয়াল যেটা দেখলাম সেটা 3 ইঞ্চির দেয়াল, একদমই সরু পাতলা দেওয়াল। দেখো এই যে দেওয়াল এক খোঁচাতেই ভেঙে পড়ে যাচ্ছে, একেবারে তাই। তো সেক্ষেত্রে বলা যেতে পারে, দেখো যে তাসের ঘর যেরকম ভাঙে ঠিক সেইভাবেই ভেঙে পড়ছে। জাস্ট বুলডোজার যে আমরা দেখছি, বুলডোজার দেয়া তো সেক্ষেত্রে এখন দেখার বিষয় পুলিশ এবং তাদের থেকে কোনো ব্যবস্থা হয় কি। তো প্রাথমিকভাবে এটা জানা যাচ্ছে যে বিল্ডিং বিভাগ কিন্তু এই অবৈধ নির্মাণ এবং যেভাবে তার তৈরি করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু সেই বিষয়গুলো খতিয়ে দেখবে। এবং তারা কিন্তু থানাতেও রাজু নস্করের নামে যে কমপ্লেন, সেই কমপ্লেন কিন্তু করবে বলে আমরা। কিন্তু দেখো যারা এই সমস্ত বিল্ডিং গুলো বুক করেছিল, যারা এখানে থাকবে বলে তাদের কষ্টের পয়সা দিয়ে এই জায়গাগুলোকে বুক করেছিল, তাদের তো আজকে টাকাটা চলে গেল। দেখো সেক্ষেত্রে দেখো এই যে বারবার যেটা বলা হচ্ছে পুরসভার পক্ষ থেকেও যে আপনারা ভালো করে ভেরিফাই করুন